দিউত বাচ্ছিমের পরে যদি গেয়ক আসে তখন এই গ এর উচ্চারণটা খ না হয়ে এটা কয়ের মতন উচ্চারণ হয়। এখানে উচ্চারণ হবে মুক্ক। আসসালামু আলাইকুম। ক্যাপ কোরিয়ান একাডেমি থেকে আমি ফরহাদ আছি আপনাদের সাথে। আজকের ক্লাসের আলোচনার বিষয় নিউ টেক্সট বুক অধ্যায় 2 এর শব্দ অর্থ এবং কথোপকথন নিয়ে। ইতিমধ্যে এই অধ্যায়ের যে 2টা গ্রামার আছে সেই 2টা গ্রামার ইতিমধ্যে পোস্ট করা হয়েছে। প্রথমে ওই গ্রামার 2টার ভিডিও দেখেন, এরপরে এই অধ্যায়ের যে বাকি বিষয়গুলো আছে সেই বিষয়গুলো স্টাডি করেন। দ্বিতীয় অধ্যায়ের যে ইন্ট্রোডাকশনটা, যে হেডিংটা আছে সেখানে লেখা আছে সেংহওয়াল ইয়ংফোম। সেংহওয়াল অর্থ হচ্ছে জীবনযাপন, ইয়ং মানে হচ্ছে ব্যবহার বা ব্যবহৃত, ফোম মানে হচ্ছে জিনিসপত্র, পণ্য বা মালামাল। একসাথে যদি আমরা উচ্চারণ করি রিউল বাচ্ছিমটা উপরে চলে যাবে, উচ্চারণটা হবে সেংহওয়াল ইয়ংফোম। অর্থ হচ্ছে জীবনযাপনে ব্যবহৃত পণ্য বা জিনিসপত্র বা মালামাল। এখানে দেখা যাচ্ছে দুইজন ব্যক্তি এখানে কথা বলতেছে একটা ঘড়ি নিয়ে, একটা শর্ট ইন্ট্রোডাকশন হচ্ছে তাদের মধ্যে। আমরা দেখি কি বিষয়ে কথা হচ্ছে তাদের। নিচেই লেখা আছে ইগন মানে হচ্ছে এটা, মুয়েও এর অর্থ হচ্ছে কি। অর্থাৎ এই গ্রামারটা নিয়ে ইতিমধ্যে পোস্ট করা হয়েছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন যাদের এই গ্রামারে সমস্যা আছে। ওকে, মুও অর্থ হচ্ছে কি, ইয়েও এটা হচ্ছে চলিত ভাষা, প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়। ইগন মোয়েও এটা কি। এবার দ্বিতীয় জন উত্তর করতেছে শিগে ইয়েও। শিগে মানে হচ্ছে ঘড়ি, ইয়েও এটা হচ্ছে গ্রামার, অর্থাৎ নাউনের চলিত ভাষার গ্রামারের রূপ হচ্ছে ইয়েও। শিগে ইয়েও ঘড়ি। এরপরে আছে মুনবব অর্থ গ্রামার, ইয়েও অথবা ইয়েও, ইগা আনিয়েও। ইতিমধ্যে আমরা এই 2টা গ্রামারের ক্লাস শেষ করছি। পাশে লেখা আছে অহুই শব্দার্থ, অহুই শব্দার্থ সামুসিল মূলগণ অফিসের জিনিসপত্র, সামুসিল মূলগণ অফিসের জিনিসপত্র। সেংহওয়াল ইয়ংফোম অথবা সেংহওয়ারিয়ং ফোম অর্থ জীবনযাপনে ব্যবহৃত জিনিসপত্র, সেংহওয়ারিয়ং ফোম বা সেংহওয়াল ইয়ংফোম অর্থ জীবনযাপনে ব্যবহৃত জিনিসপত্র বা পণ্য। তার পাশে লেখা আছে মুনহোয়া ওয়া ঝংব। মুনহোয়া সংস্কৃতি, ওয়া এবং ঝংব তথ্য। মুনহোয়া ওয়া ঝংব সংস্কৃতি এবং তথ্য। কি বিষয়ের সংস্কৃতি আমাদের এই অধ্যায়? হানগুক এসা অর্থ হচ্ছে কোরিয়াতে আলতুল হাগে। আলতুল হাগে মানে হচ্ছে সাশ্রয়ীভাবে, হ্যাঁ, আলতুল হাগে সাশ্রয়ীভাবে। সেংফিল ফুমুল। সেং মানে হচ্ছে জীবনযাপন, ফিল মানে হচ্ছে প্রয়োজনীয়, ফুম মানে জিনিসপত্র বা পণ্য। স্যাংফিল ফুম অর্থ জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য বা জিনিসপত্র। খৈফানুন থিপ। গুইফাদা অর্থ হচ্ছে কেনা বা হচ্ছে ক্রয় করা বা কেনাকাটা করা। থিপ মানে হচ্ছে টিপস। হানগুক এস আলতুল হাগে স্যাংফিল ফুমুল খৈফানুন থিপ অর্থ কোরিয়াতে সাশ্রয়ীভাবে জীবনযাপনের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার টিপস। এই বিষয়ের আমাদের সংস্কৃতি। নিচে লেখা আছে হাকসুপ মুকফিও, শেখার উদ্দেশ্য বা লক্ষ্য বা পাঠের উদ্দেশ্য বা লক্ষ্য। মূলগণে অর্থ হচ্ছে জিনিসপত্রের, মূলগণে এখানে উই পার্টিকেল হিসেবে বসছে, এই কারণে এটার উচ্চারণ হবে এ। মূলগণে জিনিসপত্রের ইরুমূল নাম মুক্ক। দিউত বাচ্ছিমের পরে যদি গেয়ক আসে তখন এই গ এর উচ্চারণটা খ না হয়ে এটা কয়ের মতন উচ্চারণ হয়। এখানে উচ্চারণ হবে মুক্ক, দ্রুত উচ্চারণ করলে মুক্ক। মুত্তা মানে হচ্ছে জিজ্ঞাসা করা, গো অর্থ হচ্ছে এবং, মুক্ক জিজ্ঞাসা করা এবং। থেদা ফালসু ইত্তা। থেদা ফাদা এর অর্থ হচ্ছে উত্তর করা। লসু ইত্তা এটা একটা গ্রামার, এই গ্রামারের অর্থ হচ্ছে কোনো কিছু করতে পারা। আমরা সামনে এই গ্রামারটা শিখবো ইনশাল্লাহ। তাহলে থেদা ফালসু ইত্তা এর অর্থ হচ্ছে উত্তর দিতে পারা বা উত্তর করতে পারা। মূলগণে ইরুমুল মুক্ক থেদা ফালসু ইত্তা জিনিসপত্রের নাম জিজ্ঞাসা করা এবং উত্তর দিতে পারা। নিচের লাইনে আছে ঝিসি অরো। এই ঝিসি অ এর অর্থ হচ্ছে নির্দেশবাচক শব্দ। ঝিসি অ অর্থ হচ্ছে নির্দেশবাচক শব্দ। রো মানে হচ্ছে দিয়ে বা মাধ্যমে, নির্দেশবাচক শব্দ দিয়ে মুক্ক জিজ্ঞাসা করা এবং থেদা ফালসু ইত্তা উত্তর করতে পারা বা উত্তর দিতে পারা। এরপরে আমরা শব্দ অর্থে আসি। আমাদের অহুই শব্দের অর্থ কি বিষয়ের শব্দ অর্থ? সামুসিল মূলগণ অফিসের জিনিসপত্র। সামুসিল মূলগণ অফিসের জিনিসপত্র। বাম পাশ থেকে শুরু করতেছি। ইগত এটা, ইগত এটা। ঝগত ওইটা, ঝগত ওইটা। খুগত সেটা বা সেইটা, খুগত সেটা। মুয়ত
বা মুয় কি, মুয়ত বা মুয় কি। এইখানে যে পিকচারগুলো দেখা যাচ্ছে সেই পিকচারগুলোর শব্দ অর্থগুলো আমরা এখন দেখি। এইখানে দেখেন 1 2 3 4 এখানে মার্ক করে দিয়েছে, ওইগুলাই সিরিয়ালভাবে এখানে শব্দ অর্থগুলো লেখা আছে। শব্দ অর্থ যখন মুখস্থ করবেন এই পাশাপাশি এই পিকচারগুলোও দেখবেন। আমি প্রতিটা লাইন বাই লাইন আমি এখানে বলে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে মিলিয়ে নেন। 1 নম্বরে লেখা আছে ইয়নফিল পেন্সিল, ইয়নফিল পেন্সিল, শিগে ঘড়ি, শিগে ঘড়ি, হিউডেফোন অথবা হিউডেজনহোয়া মোবাইল ফোন, হিউডেফোন অথবা হিউডেজনহোয়া মোবাইল ফোন। তার পাশের লাইনে ফলফেন কলম, ফলফেন কলম, থাল্যক ক্যালেন্ডার, থাল্যক ক্যালেন্ডার। তার পাশে খাউই কেচি অথবা কাচি, খাউই কেচি অথবা কাচি, কম্পিউটার কম্পিউটার, কম্পিউটার কম্পিউটার, খেসানগি ক্যালকুলেটর, খেসানগি ক্যালকুলেটর। তার পাশে খাল চাকু বা ছুরি, খাল চাকু বা ছুরি, আনগিয়ং চশমা, আনগিয়ং চশমা, খপ কাপ, খপ কাপ। তারপরে আমাদের এখানে হোমওয়ার্কটা আছে, হোমওয়ার্কে কি লেখা আছে আমরা সেটা পড়ি। খোয়ানগে অর্থ সম্পর্ক, ইন্নুন আছে বা থাকা, খোয়ানগে ইন্নুন সম্পর্ক থাকা, খত বিষয়, কিরি মধ্যে, খত কিরি বিষয়ের মধ্যে, ইয়নখ্যল হাসেও, ইয়নখ্যল হাদা সম্পূর্ণ করা, সেও এটা সম্মানসূচক গ্রামার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অনুরোধ করতেছে করুন। ইয়নখ্যল হাসেও সংযোগ করুন বা সম্পূর্ণ করুন। তো এইখানে এই যে এখানে শব্দ অর্থগুলো দেওয়া আছে যেগুলো এইমাত্র আমরা পড়ে আসলাম, এখানে পিকচার দেওয়া আছে, সেই পিকচারগুলোর সাথে একটার সঙ্গে আর একটা সংযোগ করে দেবেন, যেটার সাথে যেটা যাবে। ওকে, এখন আমরা থেহোয়া কথোপকথন, আমাদের প্রথম যে কথোপকথনটা আছে আমরা সেইটা পড়ি। কি বিষয় লেখা আছে, যাহারা একজন ব্যক্তির নাম, ইউজিন একজন ব্যক্তির নাম, দুইজনের মধ্যে কথা হচ্ছে। কি বিষয়ের কথা হচ্ছে, যাহারা বলতেছে ইউজিন শি ইগন মোয়েও, ইউজিন শি মিস্টার ইউজিন বা ইউজিন সাহেব, ইগন এটা, মোয়েও এটা কি। কৌতূহলবশত প্রশ্ন করছে, এই গ্রামারটা হচ্ছে ইয়েও। মুও মানে কি, চলিত ভাষা একটা বাক্য শেষ করতে হলে প্রশ্ন করার জন্য ইয়েও ব্যবহার করা হয়েছে। আমরা এই অধ্যায়ে এই গ্রামারটা শিখছি। ইউজিন শি ইগন মোয়েও, মিস্টার ইউজিন এটা কি। ইউজিন উত্তর করতেছে থাল্লিও গিয়েও, গিয়ক বাচ্ছিমটা উপরে চলে যাবে, এইখানে উপরে চলে যাবে, উচ্চারণ হবে থাল্লিও গিয়েও। রিউলের পর রিউল থাকলে দুইটাই লয়লা উচ্চারণ হয়, এটা ভাচ্ছিমের একটা নিয়ম। এখানে উচ্চারণটা হবে থাল্লিও গিয়েও, থাল্লিও গিয়েও অর্থ ক্যালেন্ডার। এই যে এখানে পিকচারে দেখাচ্ছে যে এটা ক্যালেন্ডার। এবার যাহারা আবার জিজ্ঞাসা করতেছে ঝগন মুয়েও, ঝগন অর্থ হচ্ছে ওইটা, আমরা একটু আগে পড়ছি। মুয়েও অর্থ হচ্ছে কি, ঝগন মুয়েও ওইটা কি। ইউজিন উত্তর করতেছে আ মানে আ বা আচ্ছা, ঝগন ওইটা শিগেইয়েও ঘড়ি, ঝগন শিগেইয়েও ওইটা ঘড়ি। তারপরে আমরা দেখি কি লেখা আছে, এখানে তার নিচে লেখা আছে থেদাভে ভয়, থেদা ফাদা অর্থ হচ্ছে উত্তর করা, আফোদা অফদা এটা একটা গ্রামার আমরা সামনে শিখব। ভয় মানে কোনো কিছু করে দেখা, থেদাভে ভয় মানে হচ্ছে উত্তর করে দেখো। বলতেছে ইগন থাল্লেও গিয়েও এটা ক্যালেন্ডার কি। নিচে ঝগন ওইটা, মুয়েও ওইটা কি, ঝগন মুয়েও ওইটা কি। এখানে একটা টিপ দেওয়া আছে, টিপের মধ্যে ইগন খুগন ঝগন কিভাবে হইছে সেইটার এখানে একটা বর্ণনা দেওয়া আছে। আমি যদি এখানে একটু সহজ করে বলি, যেমন ইগসুন এটা হচ্ছে সম্পূর্ণ একটা শব্দ ছিল, এই শব্দটাকে কোরিয়াতে শর্ট করে ইগন বলে। ইগসুন অর্থ এইটা, ইগন অর্থ এইটা। তারপরে নিচে আছে খুগসুন, খুগসুন থেকে শর্ট করে লেখা যায় খুগন, খুগসুন অর্থ সেটা, খুগন অর্থ সেটা। আবার ঝগসুন অর্থ ওইটা, এটাকে শর্ট করে ঝগন লেখা যায়, ঝগসুন ওইটা, ঝগন মানে ওইটা। উন্নুন গ্রামার দিলে এটা হবে ইগন। আর যদি আমি ইগা গ্রামার ব্যবহার করি তাহলে কেমন হবে, যেমন ইগসি এর অর্থ হচ্ছে এটা, এটার শর্ট ফর্ম হচ্ছে ইগে মানে এইটা। খুগসি মানে সেটা, এটার শর্ট ফর্ম হচ্ছে খুগে সেটা। ঝগসি অর্থ হচ্ছে ওইটা, এইটার শর্ট ফর্ম হচ্ছে ঝগে এইটা।
এইগুলো সবগুলি সবভাবেই লেখা যায়, কোরিয়াতে সবভাবেই লেখে, তবে কোরিয়ানরা শর্ট ভার্সনে বেশি ব্যবহার করে, বাট অর্থের কোনো পরিবর্তন হবে না। এখানে সেইটার বিষয়ে একটা টিপস দেওয়া আছে। এখন আসেন আমরা নিচে একটু দেখি কি লেখা আছে। নিচে আমাদের লেখা আছে ঝেসি দোয়েন অর্থ প্রদত্ত ফিও হিউনুল অভিব্যক্তি হোয়ারিয়ং হায়ো ব্যবহার করে থেওয়া হে ভসেও কথোপকথন করে দেখুন। থেওয়া হাদা অর্থ কথোপকথন করা, আবশ্যেয় বা অবশ্যেয় সম্মান দিয়ে একটা গ্রামার এটা, এর অর্থ হচ্ছে কোনো কিছু করে দেখুন। তা থেদা ভে ভসে অর্থ উত্তর করে দেখুন বা করে দেখুন। ঝেসিদোয়েন ফিও হিউনুল হোয়ারিয়ং হায়া থেওয়া হে ভসেও প্রদত্ত অভিব্যক্তি ব্যবহার করে কথোপকথন করে দেখুন। প্রদত্ত অভিব্যক্তি কি? এইখানে এই যে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পল অনুযায়ী এই কথাগুলো আপনি সম্পূর্ণ করবেন। এটা আপনার হোমওয়ার্ক। এটা দেখলে এইখান থেকে আপনি এটা একা একা করতে পারবেন। ফারুম অর্থ উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন, এই দুইটা বর্ণের উচ্চারণ কেমন হবে? উ আর হচ্ছে উ, এটা একটু দাঁত চাপ দিয়ে উচ্চারণ করতে হয়। উ, এই দুইটার উচ্চারণে কতটুকু পার্থক্য আছে সেই পার্থক্যটা অডিও ট্র্যাকের 34 নম্বর ট্র্যাকটা প্লে করলে এই দুইটার পার্থক্য বুঝতে পারবেন। আশা করি সেটা বাসায় শুনবেন, শুনলে এটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন। এখন আমরা আসেন অহুই, আমাদের যে শব্দ অর্থ আছে 2 নাম্বার, সেই শব্দ অর্থটা আমরা দেখি কি লেখা আছে। অহুই শব্দার্থ, অহুই শব্দার্থ সেংহোয়ার ইয়ংফুম জীবনযাপনে ব্যবহৃত জিনিসপত্র, বা সেংহওয়াল ইয়ংফুম জীবনযাপনে ব্যবহৃত জিনিসপত্র। এখানে অনেকগুলো বিষয় আছে, আগেরটার মতোই এখানে 1, 2, 3 এরকম সিরিয়ালভাবে দেওয়া আছে। এইখানে শব্দ অর্থগুলো নিচে দেওয়া আছে। শব্দ অর্থগুলো যখন পড়বেন তখন এই পিকচারগুলোও দেখে দেখে মুখস্থ করে ফেলবেন। আমি প্রতিটা সিরিয়াল বাই সিরিয়াল বলতেছি, আপনি আমার সঙ্গে সঙ্গে মিলাই নেন। হিউজি টিস্যু, হিউজি টিস্যু, ইয়লসোয়ে চাবি, ইয়লসোয়ে চাবি। খউল আয়না, খউল আয়না। খাজক সাজিন পরিবারের ছবি, খাজক সাজিন পরিবারের ছবি। খাবাং ব্যাগ, খাবাং ব্যাগ। ফিত চিরুনি, ফিত চিরুনি। ইয়োকওয়ান পাসপোর্ট। দেখেন ইয়োকওয়ান, এইটা কোরিয়ানরা উচ্চারণের সময় মনে হয় যে নিচে বাচ্ছিমা একটা গিয়োক আছে, ওই রকমভাবে উচ্চারণ করে। ইয়োকওয়ান দুইটা কয়ের মতন শোনা যায়, কিন্তু আসলে দুইটা ক না, ওদের উচ্চারণের সিস্টেমটা ওই রকম, তাই ওইরকম শোনা যায়। তা আপনিও এইভাবেই উচ্চারণ করেন, সেটা সুবিধা হবে। ইয়োকওয়ান পাসপোর্ট, ইয়োকওয়ান পাসপোর্ট। উসান ছাতা, উসান ছাতা। ফেগে বালিশ, ফেগে বালিশ। ঝিগাপ মানিব্যাগ, ঝিগাপ মানিব্যাগ। হ্বাজাংফুং প্রসাধনী সামগ্রী, হ্বাজাংফুং প্রসাধনী সামগ্রী। ইবুল কম্বল, ইবুল কম্বল। পরবর্তী পেজে যাই আমরা। এটার উদাহরণে কি লেখা আছে নিচে, এইটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক বাসায় করবেন। এটা কি লেখা আছে আমরা একটু পড়ি। খরিমুল ছবি, ফোগো দেখে, ফগি উদাহরণ, ওয়া খাচ্ছি মতন। থেওয়ারুল কথোপকথন, ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। খরিমুল ফোগো ফগিওয়া খাচ্ছি থেওয়ারুল ওয়ানসং হাসেও ছবি দেখে উদাহরণের মতন কথোপকথন সম্পূর্ণ করুন বা কথা সম্পূর্ণ করুন। এখানে উদাহরণ দেওয়া আছে ইগন মোয়েও হজাং ফুমিয়েও। তো এইরকমভাবে এটা একটা প্রশ্ন করবেন, এই পিকচারগুলো উপরের থেকে শব্দ অর্থ মুখস্থ করবেন, দেন এইটার যেটা অর্থ, এইটার যেটা শব্দ অর্থ, সেটা এখানে লিখে ফেলাবেন। এটা আপনার হোমওয়ার্ক, এটা বাড়িতে কাজ করবেন। ওকে, আমরা এখন থেহওয়া 2 নম্বর যেটা আছে, আমরা 2 নম্বর কথোপকথনটা দেখি। থেহওয়া কথোপকথন, থেহওয়া কথোপকথন। এখানে একটা ব্যাগ দেখা যাচ্ছে আর একটা বেড দেখা যাচ্ছে। বিদেশে এরকম বেডেই থাকতে হয়। দুইজন ব্যক্তি কথা বলতেছে, ইউসুফু আর হচ্ছে আগুং, দুইজনের নাম। ইউসুফু বলতেছে আগুং শি ইগন মাদুশিয়ে খাবাংইয়েও। আগুং সাহেব, এটা মাদু সাহেবের ব্যাগ কি? আগুং শি, আগুং সাহেব বা মিস্টার আগুং, ইগন এটা, মাদুশি মাদু সাহেব, উই মানে হচ্ছে র বা এর। উই যখন পার্টিকেলে, যখন কোনো শব্দের শেষে বসে, তখন এটার উচ্চারণ উই না হয়ে এর মতন উচ্চারণ হয়, এটার উচ্চারণ হবে এ। মাদুশিয়ে মাদু সাহেবের, খাবাং মানে হচ্ছে ব্যাগ, ইয়েও প্রশ্নবোধক, এটা দিয়ে চলিত ভাষায় প্রশ্ন করছে। আগুংশি আগুং সাহেব, ইগন মাদুশিয়ে এটা মাদু সাহেবের, খাবাং ইয়েও ব্যাগ কি? আগুং বলতেছে আনিও না, যে আমার, খাবাং ইয়েও ব্যাগ। আনিও না, যে খাবাং ইয়েও আমার ব্যাগ।
ইউসুফও বলতেছে ইগন এটা মোয়েও কি, ইগন মোয়েও এটা কি। আগুন উত্তর দিতেছে মাদু শিয়ে, মাদু শিয়ে মাদু সাহেবের খাজক পরিবার সাজিন ছবি ইয়েও বাক্য শেষ করছে চলিত ভাষা দিয়ে। খাজক সাজিন ইয়েও পরিবারের ছবি। মাদু শিয়ে মাদু সাহেবের খাজক সাজিন ইয়েও পরিবারের ছবি। আমরা পরে দেখি টিপস, আমাদের নিচে একটা টিপস দেওয়া আছে, কী বিষয়ের টিপস দেওয়া আছে আমরা সেটা পড়ি। থেদাভে বয় অর্থ হচ্ছে উত্তর করে দেখো বা উত্তর দিয়ে দেখো। লেখা আছে ইগন এটা নুগুয়ে, এই নুগুয়ে অর্থ হচ্ছে কার, খাবাংইয়েও ব্যাগ, নুগুয়ে এর অর্থ হচ্ছে কার। ইগন এটা নুগুয়ে খাবাংইয়েও এটা কার ব্যাগ। নিচের লাইনে কি আছে, ইগন এটা আগুং শিয়ে আগং সাহেবের খাজক সাজিনিয়েও পরিবারের ছবি কি, বা এটা কি আগুং সাহেবের পরিবারের ছবি, একই কথা। প্রশ্নবোধক ইয়ে দিয়ে কি করছে, সাধারণ একটা চলিত ভাষা দিয়ে প্রশ্ন করছে। এখানে একটা টিপ আছে উই বিষয়ে ব্যবহারটা নাই, পার্টিকেলের ব্যবহারের রুলসটা না, এটা হচ্ছে লেখার রুলস। শর্ট ফর্মে লেখে, কোরিয়ানরা শর্ট করে লিখতে বেশি পছন্দ করে। যেমন ঝ এর সঙ্গে যদি উই যোগ করতে হয় তাহলে এটাকে শর্ট করে লেখে ঝে। ঝ উই অর্থ হচ্ছে আমার, ঝে মানেও আমার। না ই এটাকে শর্ট করে লেখে হচ্ছে নে, ন ই শর্ট করে লেখে নে। এখানে সেই বিষয়ের একটা টিপস দিছে, এটা অবশ্য ঠিক করে নেবেন। এরপরে নিচে আমাদের একটা অভিব্যক্তি আছে, কি বিষয়ের অভিব্যক্তি আমরা একটু দেখি। লেখা আছে জেসি দোয়েন প্রদত্ত ফিওহিওনাল অভিব্যক্তি হোয়ারিয়ং হায়ো ব্যবহার করে থ্যাহুয়া হে ফোসেও কথোপকথন করে দেখুন। আপ হোসেও অফ হোসেও এটা একটা সম্মানসূচক গ্রামার, সামনে করব আমরা। এর অর্থ হচ্ছে করে দেখুন। থ্যাহুয়া হে ফোসে অর্থ কথোপকথন করে দেখুন। এখানে যে বিষয়ে যেভাবে উদাহরণটা লেখা আছে বাসায় এভাবে এটার হোমওয়ার্ক করবেন, এটা এভাবে পড়বেন। নিচে একটা উপযোগী অভিব্যক্তি আছে ইউ ইয়ং হান ফিওহিয়ন। ইউ ইয়ং হান মানে হচ্ছিল উপযোগী বা দরকারি বা প্রয়োজনীয়, যেভাবে পড়েন কোনো সমস্যা নেই। ফিওহিয়ন অভিব্যক্তি, ইউ ইয়ং হান ফিওহিয়ন উপযোগী অভিব্যক্তি। কি লেখা আছে, নেইল ফৈপকেস সুমনিদা, নেইল ফৈপকেস সুমনিদা আগামীকাল দেখা হবে, আগামীকাল দেখা হবে। কি বিষয় লেখা, এখানে লেখাটা কি আমরা পড়ি ছিগুম থৈগুন হাসেও প্রশ্নবোধক। এটা দিয়ে সাধারণত দক্ষিণ কোরিয়াতে কোনো একটা কাজ শেষ করে যখন কেউ বাড়ির দিকে রওনা হয় বা বাড়ির দিকে ফিরে বাড়ির দিকে যায় তখন এই প্রশ্নটা করা হয় তার সঙ্গে দেখা হলে। তো এখানে প্রশ্ন করতেছে, তো এখানে বলতেছে ঝিগুম থৈগুন হাসেও, এর অর্থ হচ্ছে তুমি কি এখন কাজ শেষে বাড়ি ফিরছো বা তুমি কি এখন কাজ শেষ করে বাড়িতে যাচ্ছ, প্রশ্ন করতেছে। তারপরে বলতেছে জসিম হেস খায়ো, জসিম হেস মানে হচ্ছে সাবধানে, খায়ো মানে হচ্ছে যাও। জসিম হেস খায়ো সাবধানে যাও। এবার নিচে যে সে উত্তর দিতেছে নে জি ফানজাংনিম, ফানজাংনিম হচ্ছে একটা বস, মানে উনি হচ্ছে টিম লিডার, টিম লিডার ফানজাংনিম হচ্ছে নে ফানজাংনিম জি বস নেইল ফৈপকে সুমনিদা আগামীকাল দেখা হবে। অর্থাৎ এই কর্মী যখন কাজ শেষ করে বাড়ি ফিরতেছিল তখন তার বস তাকে বলছে যে তুমি কি এখন কাজ শেষে বাড়ি ফিরছো, তো বলছে সাবধানে যাও। এটা সাধারণত কাজ শেষ করার পরে একটা অভিব্যক্তি। তো সে উত্তর দিছে জি বস আগামীকাল দেখা হবে। তো আশা করি আজকের ক্লাসের বিষয়টা খুব ভালো বুঝতে পারছেন। নেক্সট ক্লাসে এই অধ্যায়ের যে সংস্কৃতি এবং তথ্যটা আছে সেই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো আশা করি আমার সাথেই থাকবেন, আমার সাথে থাকলে পাশে থাকলে আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আজিজ। আল্লাহ হাফেজ।